খুবই কষ্টকর এবং দুঃখজনক ঘটনা বন্ধুরা। এই ছাগলটার বাচ্চা হয়েছে, তো বাচ্চাগুলো তার মার কাছ থেকে এক ফোঁটাও দুধ পাচ্ছে না, তাই খুব কষ্ট হচ্ছে বাচ্চাদের। এবং তার মারও খুব শারীরিক দুর্বলতা, তার মা কিন্তু খুবই দুর্বল, তাই সে দুধ দিতে পারছে না, তার শরীরে দুধ উৎপন্ন হচ্ছে না। তো বর্তমান আমাকে ডাকা হয়েছে এর চিকিৎসা করতে। কিন্তু বন্ধুরা, এই চিকিৎসাটা কিন্তু একদিনে কিন্তু উন্নতি হবে না, একে এক সপ্তাহ ধরে চিকিৎসা করতে হবে, তবে গিয়ে ধীরে ধীরে শরীরে দুধ উৎপন্ন হবে এবং এ একটু স্বাভাবিক হবে, শরীরে একটু ফুর্তি আসবে। তো আমি কিভাবে চিকিৎসা করছি ভিডিওটা দেখুন। 2 রকমের ভিটামিন ইঞ্জেকশন করব এবং একটু লিভার ইঞ্জেকশন করব, যাতে খাবার চাহিদা বজায় থাকে এবং পায়খানা ঠিকঠাক হয়। এর সঙ্গে পাতলা পায়খানা ছিল, বাচ্চা হওয়ার আগে থেকে পাতলা পায়খানা চলছিল, তো হঠাৎ করে বাচ্চা হয়ে যায়, তো তার সঙ্গে লিভারের ওষুধ চলবে এবং ভিটামিন ইঞ্জেকশন আর কিছু খাবার ওষুধ থাকবে, ভিটামিন এবং ক্যালসিয়ামযুক্ত কিছু খাবার ওষুধ থাকবে। তো ভিডিওটা পুরোপুরি দেখুন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। বন্ধুরা, বর্তমান দিনে কিন্তু প্রত্যেকটা ছাগলের বিভিন্ন রকম রোগের সিমটম দেখা দিচ্ছে, সে গর্ভবতী হোক আর এমনি ছাগল হোক। তাই আগে থেকে চিকিৎসা করা মানে ছাগলটা তার গর্ভবতী থাকাকালীন কিন্তু কোনো চিকিৎসা হয়নি, সেরকম কোনো ভিটামিন, ক্যালসিয়াম বা কোনো উন্নত মানের কিছু ওষুধ পায়নি, তার কারণে শরীরটা ধীরে ধীরে বসে গেছে। আর শরীরে বাচ্চা থাকলে কি হয়, তার অর্ধেক খাবার কিন্তু বাচ্চার জন্য চলে যায়। তাই সেই গর্ভবতী থাকাকালীন কিন্তু একটু ভালো খাবার দিলে কি তার বাচ্চা হৃষ্টপুষ্ট থাকে এবং মাও হৃষ্টপুষ্ট থাকে। আর প্রসবের সময় দুধটাও ভালো পাওয়া যায়, তাহলে বাচ্চার দুধটা খেলে বাচ্চার শরীরে ফুর্তি থাকে, এনার্জি লেভেলটা ভালো থাকে। তো সবাইকে বলবো, যে জীব রাখুন না কেন তাকে একটা যত্নে রাখবেন, ভালো যাতে রাখা যায় চেষ্টা করবেন, তবে গিয়ে সেখান থেকে 2 পয়সা পাবেন। নাহলে সবসময় কী হবে না, খরচ বাড়তেই থাকবে। 10 টাকা সময় যদি 10 টাকা খরচ করেন তাহলে কিন্তু কাজে দেবে, কিন্তু অসময়ে 10 টাকার জায়গায় 100 টাকা খরচ করলেও কোনো কাজে দেবে না। তো যাই হোক, আমি কীভাবে ইঞ্জেকশন করছি দেখুন ভিডিওটা, এবং সবাইকে বলবো যে গৃহপালিত জীব রাখুন না কেন সযত্নে রাখবেন এবং ভালো রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ